আসসালামু আলাইকুম। নুরানি প্রতীকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, রমজান মাসে ইসলামের ইতিহাসে এমন একটি দিন আছে যে দিন সত্য ও মিথ্যার মাঝে প্রথম বড় সংঘর্ষ হয়েছিল। সেই দিনটি ছিল ২য় হিজরি ১৭ই রমজান ৬২৪ খ্রিস্টাব্দ। আজ আমরা জানবো ইসলামের প্রথম মহাবিজয় বদর যুদ্ধের ইতিহাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে ইসলামের দাওয়াত দেন তখন মক্কার কুরাইশরা মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন শুরু করে। তারা মুসলমানদের ঘরবাড়ি দখল করে, সম্পদ লুট করে, শারীরিক মানসিক নির্যাতন চালায়। এই অবস্থা চলতে থাকলে অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা মদিনায় হিজরত করেন। কিন্তু নবীজি মক্কা থেকে চলে যাওয়ার পরও কুরাইশদের শত্রুতা শেষ হয়নি। এক সময় খবর আসে মক্কার নেতা আবু সুফিয়ান সিরিয়া থেকে এক বিশাল বাণিজ্যিক কাফেলা নিয়ে ফিরছে। এই কাফেলায় মুসলমানদের লুট করা সম্পদ ছিল। তখন নবীজির প্রায় ৩১৩ জন সাহাবী সহ ২টি ঘোড়া, ৭০টি উট এবং অল্প সংখ্যক অস্ত্র নিয়ে রওনা হন কাফেলার উদ্দেশ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল মুসলমানদের লুট করা সম্পদ ফিরিয়ে আনা। কিন্তু আবু সুফিয়ান মুসলমানদের অগ্রযাত্রার খবর পেয়ে দ্রুত মক্কায় সাহায্যের বার্তা পাঠায়। এই খবর পৌঁছাতেই মক্কার কুরাইশরা রেগে ফেটে পড়ে। তারা সিদ্ধান্ত নেয় মুসলমানদের শক্তি চিরতরে ধ্বংস করতে হবে। তারা প্রায় ১০০০ সৈন্যের বিশাল বাহিনী, অসংখ্য ঘোড়া, উন্নত অস্ত্র, যুদ্ধ সামগ্রী সহ কুরাইশ বাহিনী মদিনার দিকে রওনা হন। দুই বাহিনী এসে পৌঁছায় বদর নামক ঐতিহাসিক স্থানে। বদর ছিল একটি গুরুত্বপূর্ণ এলাকা, কারণ সেখানে ছিল বহু পানির কূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরে অবস্থান নেন তখন তিনি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তিনি কৌশলগত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তখন সাহাবী হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, এই স্থান কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নাকি যুদ্ধের কৌশল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি যুদ্ধের কৌশল। তখন সাহাবী বললেন, তাহলে আমরা শত্রুর নিকটবর্তী কূপগুলো দখল করি এবং একটি কূপ রেখে বাকি কূপগুলো বন্ধ করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মত গ্রহণ করেন। মুসলিম বাহিনী কুরাইশদের আগেই পানির কূপগুলো নিয়ন্ত্রণ গ্রহণ করে। ফলে কুরাইশরা পানির সংকটে পড়ে যায় এবং মুসলমানরা কৌশলগত সুবিধা লাভ করে। ইতিহাসবিদদের মতে এটি ছিল বদর যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত। যুদ্ধ শুরু হয় আরবদের নিয়ম অনুযায়ী। প্রথমে একক যুদ্ধ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসাধারণ সাহসিক প্রদর্শন করে। এরপর শুরু হয় পূর্ণ যুদ্ধ। যুদ্ধের রাতে মুসলমানরা ইবাদতে মগ্ন ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, আজ যদি এই দল ধ্বংস হয় পৃথিবীতে তোমার ইবাদতকারী আর কেউ থাকবে না। আল্লাহ সূরা আনফাল আয়াত ৯ বললেন, আমি তোমাদেরকে সাহায্য করব হাজার ফেরেশতার মাধ্যমে। আল্লাহ মুসলমানদের মনে শান্তি নাজিল করলেন। যুদ্ধ চলাকালে সাহাবীরা দেখলেন শত্রুরা অদৃশ্য আঘাতে পড়ে যাচ্ছে। হাদিসে এসেছে ফেরেশতারা মুসলমানদের সাহায্য করছিল। যুদ্ধের কঠিন মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুঠো বালি তুলে শত্রুদের দিকে নিক্ষেপ করলেন। তখন আল্লাহ তাআলা সূরা আনফাল আয়াত ১৭-তে বলেন, তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহই তাদের হত্যা করেছে। আর তুমি নিক্ষেপ করনি, যখন তুমি নিক্ষেপ করেছো বরং আল্লাহই নিক্ষেপ করেছে, যাতে তিনি মুমিনদেরকে উত্তমভাবে পরীক্ষা করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এতে শত্রুরা বিভ্রান্ত হয়ে পড়ে। এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। মানবিক দৃষ্টিতে মুসলমানদের জয় অসম্ভব ছিল, কিন্তু অবশেষে মুসলমানরা আল্লাহর সাহায্যে মহাবিজয় লাভ করে। যুদ্ধে কুরাইশরা নিহত হয় প্রায় ৭০ জন, বন্দী হয় প্রায় ৭০ জন, আর মুসলমানরা শহীদ হয় ১৪ জন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ১২৩ নং আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ বদরে তোমাদের সাহায্য করেছিলেন, অথচ তোমরা ছিলে দুর্বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দীদের সাথে দয়া প্রদর্শন করলেন। অনেক বন্দীদেরকে মুক্তি দেয়া হয় এই শর্তে যে তারা মুসলিম শিশুদেরকে শিক্ষা দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বদরের সাহাবীদের বিশেষ মর্যাদা দিয়েছেন, তাই বদরের সাহাবীরা ইসলামে অত্যন্ত সম্মানিত। বদর যুদ্ধে আমাদের শিক্ষা দেয় ঈমানই সবচেয়ে বড় শক্তি। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয়। ধৈর্য, তাওয়াক্কুলই সফলতা আনে। তাই সংখ্যা নয়, শক্তি নয়, আসল বিজয় আসে আল্লাহর সাহায্যে। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমাদের ভিডিওটি দ্বারা উপকৃত হন, সেটি আমাদের কষ্টের সফলতা। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম তথ্য সম্পূর্ণ আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন। এতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ প্রদান করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে সুস্থ ও সুন্দর থাকুন।
আল্লাহ হাফেজ।